বাংলাদেশ তো দূরে থাক, সৌদি আরবও যদি এখন যান, সৌদি আরবের সব রিসেপশনিস্ট মহিলা। এখন দরজার পাশে দরজা খোলার জন্য মহিলা দাঁড়িয়ে আছে। কি জন্য? এটা মার্কেটিং এর একটা পদ্ধতি। সে বিক্রি হচ্ছে, তার চেহারা বিক্রি করতেছে। আর আধুনিক মার্কেটিং পদ্ধতি হচ্ছে বস্তুবাদী মার্কেটিং পদ্ধতি। রাস্তা দিয়ে যে যুবকটা যাচ্ছে, ও জিনিস কেনার জন্য না হলেও মেয়েটাকে দেখার জন্য ওটার মধ্যে প্রবেশ করবে। কিন্তু আমাদের মা এবং বোনেরা না বুঝেই নিজের শরীরকে কি করছে? বিক্রি করছে। বিমানবালা কি জন্য বিমানবালা? তার চেহারা সুন্দর, তাই বিমানবালা। সে চেহারা বিক্রি করতেছে। ওই যে কাজগুলো সে করে, ওই কাজ একটা পুরুষও করতে পারবে। কথা বুঝতে পারেননি? তাহলে সে কোন যোগ্যতাটা বিক্রি করতেছে? চেহারা সুন্দর হওয়ার যোগ্যতাটা বিক্রি করতেছে, মানে চামড়া বিক্রি করতেছে। একটা মেয়ে অ্যাডে আসতেছে, অ্যাডভার্টাইজে আসতেছে। একটা মেয়ে রিসিপশনে দাঁড়াচ্ছে, এমন কোনো কোম্পানি নাই ঢাকা শহরে, ময়মনসিংহ শহরে, শেরপুর শহরে এমন কোনো শপিং মল নাই যেখানে রিসিপশনিস্ট মহিলা নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই মেয়ে তার শরীর এবং চেহারা বিক্রি করতেছে। তাহলে এটা সম্মান না স্বামীর ঘরে থাকা সম্মান? চেহারা উন্মুক্ত হয়ে চলা সম্মান না চেহারা ঢেকে চলা সম্মান? উলঙ্গতা, বেহায়াপনা শাস্তি। উলঙ্গতা কি বলেন তো? একটু কথা বলেন, কি শাস্তি? প্রমাণ, আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছে, তখন শাস্তি স্বরূপ প্রথম তাদের শরীর থেকে জামা কাপড় খুলে পড়ে গেছিল। এখনো একটা মানুষকে আপনি অপমান করতে চাইলে বলবেন যখন ন্যাংটা করো। কথা বুঝতে পারেননি? তা উলঙ্গ হওয়া শাস্তি না অপমান? শাস্তি এবং অপমান না সম্মান? অপমান। আজকের সমাজও একজন পুরুষের ক্ষেত্রে উলঙ্গ হওয়া, নগ্ন হওয়া শাস্তি এবং অপমান। তাহলে পর্দার সাথে থাকা হচ্ছে সম্মান। উঁচু বংশের মেয়ে, সম্ভ্রান্ত বংশের মেয়ে পর্দার সাথে থাকবে। ইসলামে যারা দাসী, তাদের চেহারা ঢাকার বিধান নাই। তো কোন দাসী যখন চেহারা ঢেকে বের হতো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা খুলে চলতে বলতেন দাসীদেরকে। কেননা চেহারা ঢাকা হচ্ছে, পর্দা করা হচ্ছে। কেউ যদি চেহারা ঢেকে পর্দা করে যায়, তাহলে বুঝতে হবে উঁচু বংশের, স্বাধীন বংশের, সম্ভ্রান্ত বংশের সম্মানিতা রানী